দেখেছেন তো বন্ধুরা, অসাধারণ সুন্দর দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একদম কালারফুল পাটিসাপটা। তো বন্ধুরা, আপনারা তো বাইরে অনেক রকম পাটিসাপটা বানিয়ে খেয়েছেন, আর আমার মতো করে আজকে এই কালারফুল পাটিসাপটাটা বানাবেন। আর কালকে তো পৌষ সংক্রান্তি, আর এই পৌষ সংক্রান্তিতে এইরকম একটা পাটিসাপটা বানিয়ে দেবেন, দেখবেন বাড়িতে তো সবাই কিন্তু খুশি হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি পাটিসাপটার ব্যাটারটা গুলে নেব। আর আজকের পাটিসাপটার জন্য আমি এখানে নিয়েছি আতপ চালের গুঁড়ি 1 বাটি। তো এই আতপ চালটা আমি ভিজিয়ে গুঁড়ি করে নিয়েছি। আর ওই একই বাটির মাপ করে আমি নিয়েছি ময়দা। তো ময়দা কিন্তু আমি 2 বাটি দিয়ে দেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর আজকে আমি পাটিসাপটার ব্যাটারটা দুধ দিয়ে গুলবো। তো দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো তবে খুব ঠান্ডা নেই, একটু উষ্ণ গরম আছে। আর এই গরম দুধে আমি আজকের পাটিসাপটার ব্যাটারটা গুলে নেব। আর আপনাদের হাতে গায়ে যদি দুধ না থাকে তো আপনারা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা গুলতে পারেন। আর দুধ দিয়ে তো ব্যাটারটা কিন্তু আমি ভালোভাবে গুলে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন এইরকম ঘনত্বের করে কিন্তু পাটিসাপটার জন্য ব্যাটার গুলে নিতে হবে, তবে কিন্তু পাটিসাপটাগুলো একদম পাতলা কাগজের মতো হবে। আর আজকে আমি পাটিসাপটাটা কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই বানাবো। তো আমি আজকে 3 কালারের পাটিসাপটা বানাবো। তো তার জন্য এখানে আমি 3 রকম কালার করব। 3 রকম সবজি আমি নিয়েছি বিট, গাজর আর পালং শাক। তো 3 রকম কালার তৈরি করে নেব। আর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। তো এই গ্রেটার দিয়ে এই সমস্ত সবজিগুলো গ্রেট করে নেব। তো প্রথমে আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি। তো এই 2টো গাজর আমি গ্রেট করে নিয়েছি। আর এবার আমি একটা বাটি নিয়েছি আর এরকম একটা ছাঁকনি নিয়েছি। আর এখন আমি এই গ্রেট করে রাখা বিটটা কিন্তু হাত দিয়ে নিগড়ে নেব। তো দেখুন গাজরটা কিন্তু আমি এইভাবে একদম হাত দিয়ে নিগড়ে নিয়েছি। আর এই রসটা বার করে নিয়েছি। কত সুন্দর একটা হলুদ কালার হয়ে গেল। তো বন্ধুরা, বেশি রসের দরকার নেই, আমার এটুকুনি রস হলেই হয়ে যাবে। আর সমস্ত সবজিগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে আর ধুয়ে রেখেছিলাম। আর এখন আমি বিটটা গ্রেট করে নেব। তো বিটটাও আমি গ্রেট করে নিয়েছি। ওই একইভাবে বিটের রসটা আমি বার করে নেব। আর এখানে আমি কটা পালং শাকের পাতা নিয়েছি। আর নিয়েছি একটা ছোট হামনদিস্তা। আর এখন আমি এই পাতাগুলো একটু কেটে কেটে হামনদিস্তার মধ্যে দিয়ে থেঁতো করে নেব। তো দেখুন পালং শাকের পাতাটাগুলো আমি একদম থেঁতো করে নিয়েছি। আর এবারে এর থেকে আমি একইভাবে রস বার করে নেব। দেখুন কত সহজেই কিন্তু আমি 3 রকম কালার করে নিলাম, কোনো রকম কেমিক্যাল কালার ছাড়াই। এবারে আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম
তো সেই ব্যাটার থেকে হাফ হাতা করে ব্যাটার নিয়ে আমি 3 রকম কালারের সাথে মিশিয়ে দেব। এবার আমি মিশিয়ে নেব। তো দেখুন ব্যাটার দিয়ে তো এটা গুলে নিয়েছি, তো তবে কিন্তু এটা পাতলা হয়ে গিয়েছে। তো এখন আমি হাফ চামচের মতো ময়দা এর সাথে দিয়ে ভালো করে গুলে নেব। তো দেখুন হলুদ কালারের ব্যাটারটা আমি গুলে নিয়েছি। তো এবার দেখুন ঘনত্বটা কিন্তু ঠিকঠাক হয়েছে। আর একইভাবে এই দুটো কালারের মধ্যেও আমি এরকম ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে। আর এই চামচটা আমি ধুয়ে নেবো এখন। আর এইভাবে প্রত্যেকটা কালার আমি গুলে নেব। তো এই 3 রকম কালার আমি ব্যাটার দিয়ে গুলে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো প্রথমে আমি পাটিসাপটার জন্য পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি আগে থেকে একটা নারকেল ফুলিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি খেজুর গুড়, তো দিয়ে দিচ্ছি। দিয়েছি সামান্য পরিমাণে জল। আর এবার আমি নাড়াচাড়া করে তো পুরটা তৈরি করে নেব। আর দেখুন গুড়টা কিন্তু ভালোভাবে গুলেও দিয়েছে। আর এখানে আমি নিয়েছি 2টো এলাচ ছোটো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এলাচ দিলে এই পুরটা দুর্দান্ত একটা সেন্ট হবে। তো যারা এলাচ অপছন্দ করে নাও দিতে পারে। তো আমি নাড়াচাড়া করে সুন্দর করে পুরটা তৈরি করে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি উনুনে একটা চাটু বসিয়ে দেব। এবার আমি চাটুতে একটু তেল ব্রাশ করে দেব। তো চাটু ভালো মতো আগে গরম করে নিতে হবে। তো চাটুটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি এই সব রকম কালার দিয়ে দেব। আর দেখুন 3টা আমি এরকম ছোট ছোট চামচ নিয়ে নিয়েছি। আর এই চামচে করে আমি এখন এই ব্যাটার দিয়ে দেব। আর এবার আমি এই ব্যাটার এক হাতা দিয়ে দেব। তো দিয়ে হাতার পিছন দিয়ে আমি এবার একটু গোল করে দেব। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমি এখন ঢাকাটা খুলে নেব 1 মিনিট পর। আর দেখুন ব্যাটারের উপরটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আর এবারে আমি পুর দিয়ে দেব। আর দেখুন ধার থেকে কিন্তু কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে পাটিসাপটাটা। আর এবারে আমি মুড়ে নেব। তো একটা কালারফুল পাটিসাপটা আমার তৈরি হয়ে গেল।
দেখেছেন তো বন্ধুরা, অসাধারণ সুন্দর দেখতে হয়েছে। তো আরো একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো আবারও আমি এগাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। তো আবার আমি ঢাকা খুলে নিচ্ছি। আর বন্ধুরা উপরটা শুকনো হয়ে গেলেই তবে কিন্তু পুরটা দেবেন। আর আবারও আমি ভাঁজ করে নিচ্ছি। আর এবারে আমি এটা তুলে নিচ্ছি। আর এইভাবেই সমস্ত কালারফুল পাটিসাপটাগুলো আমি তৈরি করে নেব। তো বন্ধুরা এই পাটিসাপটাটা হলে তো সমস্ত পাটিসাপটাগুলো আমার তৈরি করা হয়ে যাবে। আর দেখেছেন তো বন্ধুরা প্রত্যেকটা পাটিসাপটা কত সুন্দরভাবে হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা। তো দেখুন এই সমস্ত পাটিসাপটাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। দেখলেন তো বন্ধুরা আজকের কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই কত সুন্দর কালারফুল পাটিসাপটা বানিয়ে ফেললাম। আর দেখতে বন্ধুরা যতটা সুন্দর, খেতেও তো তার থেকেও বেশি দুর্দান্ত হবে। আর এখন আমি আপনাদেরকে একটা পিঠে কেটে দেখাচ্ছি, পুরটাও কত সুন্দর হয়েছে ভিতর থেকে। তো দেখুন কত সুন্দর পুরটাও হয়েছে ভিতর থেকে। দেখলেই তো বন্ধুরা মন ভরে যাবে, কত দুর্দান্ত দেখতে হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা, দারুণ খেতে হয়েছে। তো বন্ধুরা কালকে তো পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তিতে আপনারা বাড়িতে আমার মতো করে এই পিঠাটা একবার বানাবেন, দেখবেন বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে আবার কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করুন। আর প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।